যেখানে সব ব্র্যান্ডগুলোই মিড রেঞ্জে ফোন লঞ্চ করছে, সেখানে গুগলও এবার চাচ্ছে মিড রেঞ্জে তাদের আধিপত্য বাড়াতে। এই কিছুদিন আগেই তারা মিড রেঞ্জে গুগল পিক্সেল 4 ফোনটি লঞ্চ করেছিল। এবার তারা তাদের একটি 5G ফোন মিড রেঞ্জে লঞ্চ করতে যাচ্ছে, আর এই ফোনটির নাম হলো গুগল পিক্সেল 5। আর এই ফোনটিতে থাকবে গুগল পিক্সেল 4 এর থেকে বিগ ডিসপ্লে। এখানে ক্যামেরা কোয়ালিটিতেও আর একটু ইমপ্রুভ করা হবে গুগল পিক্সেল 4 এর থেকে। এখানে থাকবে 5G কানেক্টিভিটি। আজকের ভিডিওতে আমরা গুগল পিক্সেল 5 ফোনটিতে যে যে স্পেসিফিকেশন থাকবে এইসব নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। আজকের ভিডিওটি অনেক একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওর কোনো অংশ মিস করবেন না। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার ভাইটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমরা প্রতিদিনই এরকম টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। সো লেটস গো স্টার্ট। ফার্স্ট আমরা যদি এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি দেখি, তাহলে এই ফোনটির পিছনে দেওয়া হবে স্কোয়াড ক্যামেরা বাম্প। এখানে দেখবে ডুয়েল ক্যামেরা সেট আপ, এবং এই ফোনটির সামনে দেওয়া হবে সিঙ্গেল পাঞ্চ সেলফি ক্যামেরা। এখানে এই ফোনটিতে দেওয়া হবে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই ফোনটির পিছনে থাকবে ম্যাট ফিনিশ। এখানে পিছনে ম্যাট ফিনিশ দেওয়ার ফলে ফোনটি দেখতেও প্রিমিয়াম লাগবে। আর এই ফোনটির সামনে দেওয়া হবে গ্লাস প্রোটেকশন। এখানে এই ফোনটি একটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করবে গুগল গ্রিন। এখানে এই ফোনটিতে যদি আমরা ওভারঅল দেখি, তাহলে লুক ও বিল্ড কোয়ালিটি ভালোই হবে বলে আশা করা যায়। গুগল পিক্সেল 5 ফোনটিতে থাকবে গুগল পিক্সেল 4 এর থেকে বিগ ডিসপ্লে। এখানে দেওয়া হবে 6.2 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে। এখানে থাকতে পারে হায়ার রিফ্রেশ রেট। এখানে দেওয়া হতে পারে 90 হার্টজ বা 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এখানে এই ডিসপ্লেটা হবে একটি আইপিএস এলসিডি প্যানেল, আর এই ডিসপ্লেটা হবে একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এখানে এই ফোনটিতে আমরা অ্যামোলেড ডিসপ্লেকে মিস করব, তবে এখানে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি ভালোই হবে বলে আশা করা যায়। এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই হবে, কারণ আমরা এর আগে দেখেছি যে পিক্সেল ফোনগুলোতে ডিসপ্লে ব্রাইটনেস অনেক ভালো হয়ে থাকে। এর ফলে ফোনটির ডিসপ্লে আমাদের চোখে দেখতে ভালোই লাগবে। এছাড়াও এই ডিসপ্লেতে যদি 90 হার্টজ বা 120 হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া হয়, তাহলে এই ফোনটিতে ভালোই স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। তো এক কথায় এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও ভালোই হবে। এবার গুগল পিক্সেল 5 ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। গুগল পিক্সেল 5 ফোনটির পিছনে দেওয়া হবে ডুয়েল ক্যামেরা সেট। আর আমাদের তো প্রায় সবারই জানা যে গুগলের পিক্সেল ফোনগুলো তার ক্যামেরা কোয়ালিটির জন্য বেস্ট হয়ে থাকে। আর গুগল তাদের পিক্সেল ফোনগুলোতে একটি বা দুইটি ক্যামেরা ব্যবহার করে যে মানের ছবির আউটপুট দিতে পারে, অন্য সব ব্র্যান্ডগুলো তাদের ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করেও সেই মানের ছবির আউটপুট দিতে পারে না। এর একটি মূল কারণ হলো অপটিমাইজেশন, আর গুগলের অপটিমাইজেশন তো সবার সেরা হয়ে থাকে। গুগল পিক্সেল 5 ফোনটিতে ব্যবহার করা হবে একটি এক্সট্রা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এটা একদম নতুন একটি ফিচার, কারণ এর আগে গুগলের কোনো ফোনেই এক্সট্রা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়নি। আর শোনা যাচ্ছে গুগল পিক্সেল 5 ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে 5K রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। এটা আমার মনে হয় দুর্দান্ত হবে, আর আমার কাছে এই ফোনটির ক্যামেরা সেকশন এক কথায় দুর্দান্ত লেগেছে। এই ফোনটির সামনে ব্যবহার করা হবে 8 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল পাঞ্চ সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। তো আমরা যদি ওভারঅল দেখি, তাহলে গুগল পিক্সেল 5 ফোনটির ক্যামেরা কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হবে। আপনি যদি মিড বাজেটে 2020 সালের সব থেকে সেরা ক্যামেরা কোয়ালিটির ফোন চান, তাহলে আমার মনে হয় গুগল পিক্সেল 5 ফোনটি এক কথায় আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। গুগল পিক্সেল 5 ফোনটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 765G প্রসেসর। এটা স্ন্যাপড্রাগনের মিড রেঞ্জের একটি 5G প্রসেসর। এর পারফরমেন্স, এর এন্ডিনেও 618 জিপিইউ। এখানে আপনি সব ধরনের হাই সিটিংসের গেম একদম স্মুথলি প্লে করতে পারবেন। তো এই ফোনটির প্রসেসর কোয়ালিটিও এক কথায় দুর্দান্ত হবে। আর আমার মনে হয় এই স্ন্যাপড্রাগনের 665G প্রসেসর দিয়ে অন্য যে ব্র্যান্ডগুলো ফোন নিয়ে এসেছে, তার থেকে গুগল পিক্সেল 5 ফোনটিতে ভালো পারফরমেন্স পাওয়া যাবে, কারণ গুগলের অপটিমাইজেশন সবার সেরা হয়ে থাকে। আর একটি ফোনের পারফরমেন্সের অনেকটাই নির্ভর করে তার অপটিমাইজেশনের উপর। এই ফোনটিতে ব্যবহার করা হবে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এটা ভালো একটি ফিচার, বিশেষ করে যারা গেম প্লে করেন তাদের জন্য অনেক দরকারি একটি ফিচার। এই ফোনটিতে ব্যবহার করা হবে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট, সাথে থাকছে না কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 11। আর গুগলের পিক্সেল ফোনগুলো তো তার আপডেটের জন্য অনেক বিখ্যাত হয়ে থাকে, কারণ গুগলের পিক্সেল ফোনগুলোতে সবার আগে সব ধরনের আপডেট পাওয়া যায়। আর এই ফোনটির বেস ভেরিয়েন্ট শুরু হবে 6128GB থেকে, এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট 8256GB। এখানে ব্যবহার করা হবে LPDDR5 র্যাম, সাথে UFS 3.1 স্টোরেজ।
তো এখানে এই দুইটির কম্বিনেশনে একদম স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে এবং এই ফোনটিতে অনেক ফাস্ট পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটিতে দেওয়া হবে ইউএসবি টাইপ গুগল পিক্সেল 5 ফোনটিতে ব্যবহার করা হবে 4000 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হবে ফাস্ট চার্জিং সিস্টেম। তবে এখানে গুগল তাদের ফোনগুলোতে কম ব্যাটারি ব্যবহার করলেও এখানে ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর গুগল পিক্সেল 5 ফোনটি সেপ্টেম্বর মাসের শেষের দিকে গ্লোবালি লঞ্চ করবে বলে আশা করা যায়। তবে এটা আনঅফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হওয়ার কিছুদিন পরেই পাওয়া যাবে, তবে অফিসিয়ালি এটা বাংলাদেশে লঞ্চ নাও করতে পারে গুগল। আর গুগল পিক্সেল 5 ফোনটির দাম হবে বাংলাদেশি টাকায় 35,000 টাকা 80। এই দামে এই ফোনটি যদি লঞ্চ হয় তাহলে আমার মনে হয় এই ফোনটি অনেক ভালো একটি ফোন হবে। আর আমার মনে হয় এই ফোনটিকে মূলত গুগল OnePlus Nord ফোনটিকেই কম্পিট করতে নিয়ে এসেছে। আমার মনে হয় গুগল পিক্সেল 5 ফোনটি অনেকটাই ভ্যালু ফর মানি দিবে আপনাকে। আপনি যদি 35,000 টাকার মধ্যে বেস্ট ক্যামেরা কোয়ালিটি সাথে একটি 5G ফোন চান তাহলে এই ফোনটি আপনি নিতেই পারেন। এছাড়াও গুগলের ফোনগুলোতে তো সবার আগে আপডেট পাওয়া যায়। আপনি যদি সব ধরনের আপডেট সবার আগে পেতে চান তাহলে গুগল পিক্সেল 5 ফোনটি আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে এই 35,000 টাকার মধ্যে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। বিদায়।